শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফায়াজ, আমার লাগছে। দিয়া করুণ সুরে জানায়। ফায়াজের টনক নড়ে, হাত সরায় দিয়ার মুখ হতে, বিনা উত্তরে চলে যাচ্ছে। দিয়া হাত ঘষে গালে। কি অসহ্যকর এক ছেলে। দিয়া আপু, ফায়েজ ভাই রেগেছে কেন? গোলাপের রসের মতো তোমার গালটা লাল করেছে। ভাইকে আমি আজ অব্দি বুঝিনি। ফিহা দিয়ার মুখ মুছে ঠান্ডা পানি দ্বারা। দিয়া নিজেও জানে না কি হলো ফায়াজের। হুট করে এসে অতটুক কথা বলে হনহনিয়ে চলে গেল। লোকটা অদ্ভুত, কি সমস্যা তার কি জানে। দিয়া ফিহার হাতের উপর হাত রাখে, অসহায়ত্ব সুরে বলে, জানি না ফিহা, বলল আমার বিয়ে হতে দেবে না। ফিহার হাত স্থগিত। ফায়াজ কেন দিয়ার বিয়েতে বাধা দিবে? কোনোদিন দিয়ার সাথে ভালো কথা বলতে দেখেনি সে ফায়াজকে। তার ভাই কি তাহলে দিয়ার গোপন প্রেমিক? ভাইয়া কি তোমাকে পছন্দ করে? তা না হলে বিয়ে হতে না দেওয়ার কি? অসম্ভব কথাবার্তা। ফায়াজ আর দিয়া, ইহকালে সেটা সম্ভব নয়। ফায়াজ কেবল জানে কিভাবে কি করলে দিয়া কষ্ট পাবে। বক্ষদেশে পীড়া অনুভব হয়। ফায়াজ থেকে পছন্দ করলে কি খুব ক্ষতি হতো? ফায়াজ আমাকে অসুখী থাকার জন্য কথাটা বলেছে। তোমার ভাই বড্ড অহংকারী, জানায় দিয়া। নিজে টুল হতে উঠে ফিহাকে বসায় সে। নিজের কাজ আরম্ভ করে ফের। বাকি থাকা গোলাপ সেট করে ফিহা চুলে মৃদু স্বরে বলে ওঠে, দোয়া করো এইবার যেন আমার বিয়েটা হয়। বাবা মা খুব চিন্তিত। ফিহা মিষ্টি হাসে। কাছের মানুষের বিয়ের অনুষ্ঠানে গেল বহু আগে। এখন একটা বিয়ে নামলে মন্দ হয় না। আর যদি তা দিয়ার হয় তাহলে কথাই নেই। হবে, দেখবে আগামী মাসেই তোমার হাত বিয়ের মেহেদিতে রাঙানো। ফিহার কথায় মন ভালো হলেও হয়নি। মনের মানুষ ব্যতীত অন্যের সাথে থাকাটা দম বন্ধের হবে নিশ্চয়, কিন্তু সে মনের মানুষটা তো দিয়াকে চায় না। মলিন হাসে সে, জবাবে জানায়, আমার জন্য যেটা ভালো হবে সেটাই হোক। ফায়াজের লাঞ্চ বক্স তৈরি, গাড়ি বাহিরে অপেক্ষা করছে, কিন্তু যাওয়ার সাহস হচ্ছে না দিয়ার। ফায়াজের মুখোমুখি হতে হবে তাকে। ব্যাপারটা কষ্টদায়ক। লোকটা ফের অপদস্থ করবে মেয়েটাকে, কিন্তু কি করার? দায়িত্ব যখন নিয়েছে তখন সেটা পালন করা অনিবার্য। গলার উপর হতে ওড়না নিয়ে মাথায় চাপে সে। ফায়াজ যখন বলেছে তাকে বিয়ে করতে দিবে না, দিয়াও দেখে নিবে কিভাবে সে তা অবরোধ করে। এমন মরার মতো জীবন আর কতদিন চলবে? থাকুক না, ফায়াজ মনের গহিনী নিশ্চুপে ভালোবাসায় শিখত। ফায়াজের স্থলে অন্য পুরুষ, কথাটা ভাবতেই জল জমে আঁখিতে। ছারখার হয় অন্তরের পিঞ্জিরা। কেবিনের দোর খোলা। ফায়াজ উবু হয়ে ফাইল চেক করছে। দরজায় নক করে দিয়া। আসবো? ছোট্ট সুর ফায়াজের। শার্টের হাতা কোণে পর্যন্ত বটে রাখা। ফায়াজ পেছনে ফেরা অবস্থায় কাজে মগ্ন। এই বিশাল দেহী মানবকে ছেড়ে কিভাবে অন্যের সাথে জড়াবে দিয়া? ফায়াজ দেওয়ালের কাছে দৃশ্যমান দিয়াকে অবলোকন করে। ঘোমটার আড়ালে চকচকে মুখশ্রী। বাক ফিরে সে। দিয়া ভঙ্গুর, যেন তার বহু দুঃখ। এমন অসহায় ফেস দেখিয়ে মেয়েটা নিশ্চয়ই ছেলেদের হাত করে। তবে তাকে কোনো ছেলের সাথে আজ অবধি দেখল না ফায়াজ। তাহলে কেন এমন বিষাক্ত কথা ভাবে? মনের ভেতরকার জ্বলন্ত অনুভূতিদের থামাতে? না, সব বিভীষিকা। বিয়ের প্রস্তাব আসতে না আসতে ঘুমটা টেনে বৌসাচ্ছিস? ফায়াজ তিরিক্ষি ভাষায় বলে। গালে দাগ আপনি করেছেন, এছাড়া আমার ব্যাপার ঘুমটা টানবো কিনা। ফায়াজ দুহাতে তালি দেয়, চাপদাড়িতে হাত বোলায়। মানুষ আজকাল নিজের অকাত ভুলছে। আপনি আবার বিয়ে হতে দেবেন না বলেছিলেন কেন? জানেন আমার বিয়ের জন্য বাবা মা কত চিন্তিত। দিয়া নরম ভঙ্গিমায় প্রশ্ন করে। ফায়াজ খেয়ে হারাচ্ছে। দিয়ার এই নরম সুর তার অপছন্দ। কেমন বিরহ অনুভব করে সে। গেট লস্ট। ফায়াজ টেবিলে হাত দ্বারা আঘাত করে। কেঁপে উঠে দিয়া। তার প্রতিবাদের ভাষা নেই। দিয়া অকারণে ফায়াজ হতে কারণ জিজ্ঞাসা করেছে। ফায়াজ নিশ্চয়ই বিয়েতে নাক গলাবে না, কেবল দিয়াকে অপদস্থ করতে সকালে এহেন বাক্য ছুড়ে। দিয়ার প্রস্থানের পর ফায়াজ কিছু কাজ সারে, লাঞ্চ ধীরে খায়। তারপর বাবাকে ফোন করে। মহিউদ্দিন এখনো কাজে আসেনি। বাবা ফোন ধরে হাসি মুখে জানায়,
দিয়ার বিয়েটা এবার হবেই হবে। আঙ্কেল কই? মিষ্টির দোকানে। আমার বন্ধুকে ছুটি দে আজ প্লিজ বাবা। বাবার কণ্ঠ উচ্ছ্বাসিত। ওকে দিলাম। ফায়াজ ফোন রাখে। টেবিলে বিস্তর বাবা, মহিউদ্দিন এবং দিয়ার জন্য দেখতে যাওয়া সেই ছেলেটি। স্বাস্থ্যের অবনতি, চেহারা ভালো, তির্যক হাসে ফায়াজ। বাবার জন্য ঠিক করা গোপন বডিগার্ডের কাজ, সেই পাঠিয়েছে সব। মহিউদ্দিনের কথা জিজ্ঞেস করা কেবল বাহানা ছিল। ফায়াজ জানতো দিয়ার ছবি দেখে যে কেউ পছন্দ করবে তাকে। ছেলেটার ছবিতে কলম দ্বারা আঘাত করে ফায়াজ। হিসিয়ে শুধায়, বিয়েটা হচ্ছে না তোদের? ক্রোধে আড়ষ্ট ফায়াজ। দিয়ার প্রতি কেন এত ক্ষোভ তার? দিয়ার বিয়ে ঠিক হওয়ায় সবচেয়ে অখুশি সে। ফায়াজের প্রতি দিয়া দুর্বল নয় বলে ছেলেটা এমন দুর্বিষহ আচরণ করবে, নাকি দিয়া অন্য ছেলের সাথে সুখী হবে বলে ফায়াজের নিকট তা বিষাক্ত ঠেকছে? কিসের এত সমস্যা ফায়াজের? আরো মেজাজ চটে তার বাড়ি ফিরে। ওই ছেলের ব্যাপারে কাল বোঝাপড়া করার কথা ছিল। আজ অনাকাঙ্ক্ষিত মিটিংয়ে সেই ছেলের সাথে হিসাব নিকাশ করতে পারেনি। কিন্তু ফায়াজের বাড়িতে দিয়ার পাশাপাশি ছেলেটাকে দেখবে বলে ইহকালেও ভাবেনি। মুহূর্তেই তার সবটা থমকে যায়। দিয়া ঘুমটা টেনে কিছু জোর সম্মুখে ভাসমান। তার পার্শ্বে বসা ছেলে দিয়ার পানি চেয়ে। দিয়ার মুখশ্রী উজ্জ্বল, একটু লাজুক, আবার ভয়ে মগ্ন। হাঁটুর ওপরে থাকা কামিজ মুচড়ে ধরা। বাবা মহিউদ্দিন এবং মা লিভিং রুমে বসে শুনতে পাচ্ছে দেওয়ান মির্জার কণ্ঠ। কাল তাহলে তোমার পরিবার নিয়ে এসো মহিউদ্দিনের বাড়ি, এঙ্গেজমেন্ট হয়ে যাক। অবশ্যই আঙ্কেল, আমার বাবা মায়ের আগে থেকে পছন্দ দিয়াকে। ছেলেটা জানায়। দিয়া বাবার পানে চেয়ে। খুব বেশি তাড়াহুড়া হচ্ছে না। বাবাকে কিছু বলার পূর্বে বাবা দিয়াকে জিজ্ঞাসা করে, তুই রাজি মা? ঘাড় সোজা করে দিয়া। দৃষ্টি থমকে দৌড়ে দাঁড়ানো ফায়াজে। দিয়া রাজি না, কখনো রাজি না। পাশে বসা ছেলেটাকে ভালো করে দেখল না অবধি কিভাবে রাজি হয়? মনটা তো ফায়াজের নিকট বন্দি। তবে বাবা মায়ের সুখের জন্য বিসর্জন দিবে সব। ফায়াজ দিয়াকে সহ্য করতে পারে না এক দণ্ড। অতঃপর নিচু দৃষ্টিতে মনে পাথর চেপে উত্তর দেয়, হ্যাঁ বাবা। সকলে খুশি হয়। বেজার থাকে ফায়াজের মায়ের মুখ। মহিলাকে জোর করে বাবার বাসা থেকে এসব নাটক দেখতে আনে দেওয়ান। ফায়াজের ক্রোধ সীমা অতিক্রম করে। সে দ্রুত এগোয় সম্মুখে, চিৎকার করে বলে, আমার বাড়ি কোনো আড্ডাখানা নয় যে এইখানে বাহিরের লোক তার বিয়ের কথা ফাইনাল করবে। মহিউদ্দিন অবাক হয়, লজ্জা পায় দেওয়ান। খুশি অনুভব করে দোলায় এবং অপমানের সিক্ত দিয়া। বাবার দিকে দৃষ্টি দিলে অন্তর ছিঁড়ে যায় তার। ফায়াজ এতটা অহংকারী? ফয়াজ, মহিউদ্দিন আমার বন্ধু, আপন মানুষ, অর্ণব দিয়ার হবু হাজবেন্ড। তুমি মুখ সামলিয়ে কথা বলো। দেওয়ান চেঁচায়, সরি বাবা, আমার পক্ষে এইসব নাটক দেখে চুপ থাকা সম্ভব নয়। দিস ইজ মাই হাউস। তীব্র বাক্য ছুড়ে ফায়াজ। দিয়া দাঁড়ায়, তার সাথে উঠে অর্ণব। বাবাকে দিয়া জানায়, বাড়ি চলো বাবা, আমার ডিউটির টাইম শেষ। আমি দুঃখিত ফায়েজ বাবা। মহিউদ্দিন দুঃখ প্রকাশ করে। আঙ্কেল, আপনার সরি আমি শুনতে চাই না। আজকে আমার মেজাজ খুইয়েছে। আপনারা হয়তো পরিচিত, কিন্তু ওই ছেলেটা কেন এসেছে এই বাড়িতে? জোরে শ্বাস প্রশ্বাস ফেলে ফায়াজ। বাবা প্লিজ চলো, অনেক হয়েছে। অর্ণব এ বাড়িতে আর আসবে না কখনো। দিয়া, তোমার ফোন নাম্বার দিলে ভালো হয়। অর্ণব বলে ওঠে। যা করার বাহিরে করবে, বেরিয়ে যাও। অর্ণবের উদ্দেশ্যে কথাখানা বলে ফায়াজ আর পেছনে তাকায়নি। এতটা ক্রোধ তার কখনো চাপেনি। দিয়া ইচ্ছে করছে রিয়াকে নিজ হাতে শাস্তি দিতে। কেন সে ওই ছেলেকে বিয়ের জন্য রাজি হয়? ফায়াজ তা কখনো হতে দিবে না। এতটা অপমান আজ পর্যন্ত কাউকে করেছে বলে মনে নেই ফায়াজের। বেরিয়ে যাওয়ার পূর্বে দিয়ার মুখশ্রীতে ফুটে ওঠা ঘৃণা আরো মরিয়া করেছে ফায়াজকে। মেয়েটার আঁখি ছিল বিষাক্ত অশ্রুতে পরিপূর্ণ। দিয়া, আমাকে পোড়ানোর শাস্তি তুই পাবি, অতি জলদি পাবি। ফায়াজ গাড়ি নিয়ে ছুটে হাইওয়েতে স্পিডে গাড়ি চালায়। মনকে সদা বোঝায় দিয়া কোনো বিষয় না তার জীবনে, অথচ এখন বুকের মাঝে জ্বালা। দিয়ার বিয়ে ঠিক শুনে দিক বিদিক হারিয়েছে। নিঃশ্বাস ভারী। গাড়ি থামার সে সিক্রেট হাউস নামের বারজন। ভেতরে প্রবেশ করতে মৃদু মিউজিকের শব্দ। চারিদিকে নরনারীর অবস্থান। কেউ নেশায় মত্ত, তো আবার অনেকে নারীতে। ফায়াজ কোট মেঝেতে ফেলে শার্টের বোতাম খুলে
তার জন্য বরাদ্দ কেবিনে ঢুকে ওয়েটার এসে তার প্রিয় ড্রিঙ্কস রেখে যায়। কোনোভাবে শান্ত হচ্ছে না তার ব্যথিত হৃদয়। সম্মুখে থাকা ওয়েটার তাকে জিজ্ঞাসা করে, স্যার ড্রিঙ্কস সার্ভ করব? লিভ। তেজ দেখিয়ে জানায় ফায়াজ। ওয়েটার মাথা দুলিয়ে প্রস্থান করে। ফায়াজ সোফায় গায়ে দিয়ে বসে মাথা হেলিয়ে দেয়। যেখানে সে নিজেকে ফিলিংলেস ভাবে সেখানে দিয়ার প্রতি সে কেন এমন ঈর্ষান্বিত? মানুষ তো তখনই অন্যের প্রতি জেলাস হয় যখন তার প্রতি কোনো অনুভূতি থাকে। তাহলে ফায়াজের পাথর মনিয়ে পুষ্প কি দিয়া, যাকে ফায়াজ কথায় কথায় অপদস্থ করে? সেই দিয়ার জন্য ফায়াজের অন্তরে বিষাদ। অর্থাৎ এর মানে কি দাঁড়ায়? ফায়াজ, ইউ লাইক হার? ইজ দিয়া মাই লাভ? না, কি সব আজাইরা প্রশ্ন। বিরক্ত ফায়াজ। ভালোবাসাটা আসলে কেমন হয় জানে না ফায়াজ। ছোটবেলা থেকে জিদ ক্রোধ শিখেছে। জীবন কাটাতে এই দুই অনুভূতি যথেষ্ট তার জন্য। মনের ভাবনায় ফায়াজ তটস্থ। অফিসের কাজে পিষ্ঠ ফায়াজকে সেসব বিষয় ভাবায়নি কখনো। পীড়ায় মগ্ন মস্তিষ্ক। গ্লাসে কিছু ওয়াইন ঢেলে নেয়, অধরে চেপে গলথকরণ করে কিছুটা। দিয়ার হাসি, ছোটবেলায় তাদের খেলার মুহূর্ত, একসাথে সাইকেল চালানো শেখা, সবটা আখিতে ভাসে। দিয়া ছোট হতে বড় হওয়া, রূপের বাহারে পরিবর্তন, সবটা যেন ওয়াইন হতে নেশালো। ঈর্ষা যা মানুষকে কঠোর করে অন্যের সামনে। ফায়াজ তির্যক হাসে। দিয়া তাকে অবজ্ঞা করার জন্য শাস্তি ঠিক করে। ওয়াইনের গ্লাস নিজ থায়ের ওপর রাখে, ঘাড়ে হাত বুলিয়ে আপন মনে শুধায়, তোকে পস্তাতে হবে লিটল ওম্যান। তোকে আমার জীবনে আটকে রাখার জন্যে যা করা দরকার সব করব। অন্য অনুভূতি কি জানি না আমি, তবে এটা বুঝি দিয়াকে আমি অন্য কাউকে দিব না। পরক্ষণে ফায়াজ ভাবনায় ডুবে। মনটা হালকা হয় ফায়াজের। গোপন জটিল ঈর্ষা ক্রোধের এই গোলক ধাঁধায় কত সময় ধরে ভুগেছে ফায়াজ। না অনুভব করতে পেরেছে, না মগ্ন হয়েছে দিয়ার মায়ায়। জিদ আর ক্রোধ ফায়াজের মনে। সিগারেটে পোড়া অধরে ফের সিগারেট চাপে ফায়াজ। ধোয়া ওড়ায়, মাথা উঁচু করে, মিনমিনে সুরে আওড়ায়, তোকে আমার জীবনে আটকে রাখার জন্যে যদি বিয়ে করতে হয় তাই করব। আমি তোকে বিয়ে করতে দিব দিয়া, কিন্তু আমার সাথে তোকে বিয়ে করার জন্যে আমার ঈর্ষা এনাফ। না থাকুক কোনো ভালোবাসার সংযোগ, দিয়ার প্রতি ফায়াজের ঈর্ষা যথেষ্ট বিয়ে করার জন্য। গোমরা ফায়াজের হাসিতে তীব্র শব্দ হয় সে ছোট্ট কেবিন জুড়ে। তুমি একজন ম্যাচিওর ছেলে, কিন্তু অভদ্র থেকে গেলে কেন? মহিউদ্দিন, দিয়া আর অর্ণবকে অপমান না করলে হতো না? বাসায় ঢুকতেই বাবার শব্দে পা থামে তার। অভদ্রতা আমি কন্ট্রোল করা যায় না। যেটা আমি সহ্য করতে পারি না সেটা অভদ্রের মতো ডিল করি। ফায়াজ সিঁড়ি বেয়ে উপরে ওঠে। মনটা তার তাল মাতাল। দিয়ার সাথে বিষাক্ত ভাবনা বিনিময়ের কথা ভাবে। জোরপূর্বক এক হালাল সম্পর্ক হবে যেখানে তাদের কোনো কানেকশন থাকবে না। দিয়াকে ফায়াজ কেবল নিজের জীবনে আটকে রাখবে। দিয়াও তখন বলবে, আপনি একটা অভদ্র ফায়াজ। মলিন ভঙ্গিমায় অধর প্রসারিত করে সে। বাবা তুমি সেই বাসায় গেলে কেন? ফায়াজ কেমন সেটা ভুলে গিয়েছিলে? ফায়াজ মারাত্মক অভদ্র। দিয়া চোখের পানি মুছে। বাবার অপমান যে কোনো মেয়ের সহ্য হয় না। ছোট বসার ঘরে বাবার পায়ের কাছে বসে আছে দিয়া। মা আয়োজনে ব্যস্ত। কাল সুখের দিন, মেয়ের জীবনের সুখের আভাস আসতে যাচ্ছে। দেওয়ান নিয়ে গেল জোর করে। তোকে অর্ণব সরাসরি দেখে বিয়ের জন্য রাজি হওয়ার কারণে সেই বাড়িতে যাওয়া। এইবার তোকে বাইরে দেখানোর সাহস হয়নি। তো সত্যিটা জেনে অর্ণব রাজি হয়েছে, এটাই অনেক। সেটা তোকে সত্যি অনেক পছন্দ করেছে। এমন ছেলে আজকাল কই পাওয়া যায়? মহিউদ্দিন মেয়ের মাথায় হাত বোলায়। আমার কেমন জানি ভয় হচ্ছে আপা। দিয়া বাবাকে অসহায় ভঙ্গিতে জানায়, মিলির কাকাতো ভাই শহরে ভালো জায়গায় থাকে। মিলির মা আগের থেকে সব জানে ছেলে সম্পর্কে। আশা করি সব ঠিক হবে, আল্লাহ আছেন। মেয়েকে আশ্বাস দেয় বাবা। দিয়া আর কথা বাড়ায়নি। ছাদের দিকে যায়। 3 তলায় ছোট্ট বিল্ডিংয়ে 3 ফ্যামিলি থাকে। মালিকরা থাকে 2য় তলায়। আগে মিলির সাথে এত চঞ্চল ছিল দিয়া, কিন্তু মিলিরও বিয়ে হয়ে গেলে একা হয় মানবীর। ছাদের কিনারায় দাঁড়িয়ে দিয়া ফায়েজের কথা মনে আসে। ছেলেটা কেন তার হলো না? এছাড়া বাবাকে অপমান না করলেও কি হতো না? ওনার কিনারায় আখি জল মুছে। অর্ণবকে নাম্বার দিল না। সত্যি বলতে পরিবারের জন্য রাজি হলেও মন থেকে সায় পাচ্ছে না দিয়া। তুই বিয়েতে রাজি দিয়া? শুকনো সুর। দিয়া পেছনে ফিরে চন্দ্রের আলোতে
ছাদ মুখরিত। মিলি এসেছে, জড়িয়ে নেয় দিয়াকে, হাসির শব্দেও খিলখিল। কত মাস পর দেখা। মা বাবার জন্য রাজি। দিয়া সত্যিটা জানায়। অর্ণব ভাইয়ের বিয়ে ভেঙেছে ওর বিয়ের আগে, হবু বউয়ের মৃত্যুতে। ওর সম্পর্ক ছিল বহুদিন, এরপরেও ভাইয়াকে অনেক মেয়ে দেখানো হয়, পছন্দ হয়নি ওর। তুই মা হতে পারবি না যেন, তোকে বেশ পছন্দ করেছে ছবি দেখে। মিলি ঘটনা জানায় দিয়াকে। ওনার বাড়ির সবাই মেনে নেবে আমাকে? দিয়া দ্বিধায় ভুগে। সেসব পরে ভাববি, আগে বিয়েটা হোক। মিলি থাকায় ভোলায় দিয়াকে। নিশ্চুপ দিয়া কেবল ভাবতে থাকে সবকিছুতেই কেমন গোলমালের আভাস। দরজায় ঢুকতে দিয়া সম্মুখীন হয় ফায়াজের। সে দিয়ার অপেক্ষায় ছিল। দিয়া ফায়াজকে অবলোকন করে মুখ মলিন করে। পূর্বের বিষাদ আবারও জেঁকে ধরে। ফায়াজ শটান দাঁড়িয়ে, নড়চড় নেই। দিয়া ঘাড় তুলে অনুনয়ের সহিত বলে, সরুন। বিরক্ত হচ্ছিস খুব? আমাকে বিরক্ত লাগে তোর? ফায়াজ পথ আটকায়। যে আমাকে অপমান করে, আমার বাবাকে ছোট করে, তার সাথে আমার সখ্যতা হওয়ার কথা কি? দিয়া অন্যদিকে সরতে চায়, ফায়েজের জন্য পারে না। এইদিকে দিয়া ফায়েজের কাছাকাছি, আবারও তাতে মগ্ন হয়ে যাচ্ছে। দিয়ার ওড়নার এক অংশ কাঁধ হতে সরেছে, দৃশ্যমান হয় নিষিদ্ধ কিছু। ফায়াজ ওড়না ঠিক করে দেয় এক আঙ্গুল দিয়ে। লিটল ওমেন, মুখ যেমন চলে তেমন বুদ্ধিটা ঠিক রাখিস। দিয়ার অন্তর উত্থাল। এমন বেকায়দা কেবল এই শয়তান মানুষটার সামনে কেন পড়ে? শয়তান মানুষটাই বা কেন এত সুদর্শন? ফায়াজের এলো চুল, ঢোলা টি শার্ট গায়ে। দিয়া আর ভাবেনি, আমতা আমতা করে বলে ওঠে, সরুন। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি সরলে কে দাঁড়াবে? তোর এই চিকনা ফিয়ন্সি? ফায়াজ জিদ দেখায়। কেউ না। আমার ব্যাপারে আপনি কেন কথা বলেন স্যার? আমি আপনার কর্মচারী। দিয়া বিনা দ্বিধায় বলে, তোর তর্ক বেশি দিন আর টিকবে না। ফায়াজ সব ব্যবস্থা করছে। মৃদু চড় দেয় সে দিয়ার গালে। দিয়া গালে হাত রাখে, মিনমিন করে বলে, দয়া করে আমার বিয়েতে কোনো ঝামেলা করবেন না। তোর বিয়ের শখ মেটাবো আমি, চিন্তা করিস না, বিয়ে হবে তোর। ফায়াজ একপাশে আলতো ধাক্কা দেয় দিয়াকে, যেতে যেতে আওড়ায়, রেডি থাকিস তোর বিয়ের দিন অনবরত কান্না করার জন্যে। ফায়াজ তার এলো চুলে হাত বুলায়, টি শার্ট টানে, হিংসাত্মক ভঙ্গিমায় আপন মনে বলে, ফায়াজকে দেখতে না পারা তোর সবচেয়ে বড় অপরাধ, পুচকি। অফিসের কাজের মাঝে বিরতি নেয় ফায়াজ, আসে অর্ণবের ক্যাফেতে। পূর্ব হতে সে বেজায় ফুরফুরে, গায়ের কোট ঠিক করে। সুঠাম দেহি ফায়াজের পানি রমণীদের উকিঝুঁকি ভাব। ক্যাফের এক স্থানে চেয়ার টেনে বসে, ওয়েটারের মাধ্যমে অর্ণবকে ডাকায়। মিনিট চারেক পর অর্ণব এলে অবাক হয় ফায়াজকে দেখে। আপনি? সিট। ফায়াজ জানায়। অর্ণব চেয়ার টেনে বসে, হেসে বলে, আপনার বাড়িতে যাওয়ায় সেদিন অপমান করেছিলেন, আজ যদি আমি করি? ফায়াজ কিছুটা এগিয়ে আসে, লম্বা হাতে অর্ণবের কাঁধে হাত রাখে। এতটা সাহস কারো হয়নি। ফায়াজ সাবখাত মির্জাকে টক্কর দেওয়া আর পাহাড় ধাক্কা দেওয়া সমান। নড়ে ওঠে অর্ণব। দেওয়ান মির্জার ক্ষমতা সম্পর্কে জানে সে। উনি চাইলে তার এই ক্যাফে মুহূর্তেই নিশ্চিহ্ন হবে। কেসে ওঠে অর্ণব, নরম সুরে বলে, কি করতে পারি আপনার জন্য? অ্যামাউন্ট একটু কমালাম, আমার সময় নষ্ট করার জন্যে। টাকা নেওয়ার দিয়ার জীবন থেকে বেরো। ফায়াজ চেক এগিয়ে দেয়। অর্ণবের চোখে অর্থের লোভ, তবে তার পরিকল্পনা আরো ভারী। দিয়া মেয়েটা সুন্দরী এবং তার এক উইক পয়েন্ট আছে, তাই মেয়েটাকে ছাড়া যাবে না। এক প্রকার সোনার হরিণ মেয়েটা। অর্ণব চেক ঢালে, মাথা নিচু করে বলে, দিয়াকে আমি ছাড়তে পারবো না। ফায়াজ উঠে দাঁড়ায়, তার ভাবনা সঠিক হয়। ছেলেটা দিয়ার পিছু ছাড়বে না। পরক্ষণে জোরে চড় দেয় অর্ণবের গালে। অর্ণব চেয়ার হতে নিচে পড়ে, তাজ্জব সে। আশেপাশে সকলেই অবাক। কয়েকজন ওয়েটার এগিয়ে এলে ফায়াজ তাদের হাত দেখিয়ে থামায়। কেউ কাছে আসবি তো খবর করে ছাড়বো। তার গম গম সুরে আর কেউ এগিয়ে আসেনি। ফায়াজ প্যান্ট কিছুটা টানে, হাঁটু ভাঁজ করে অর্ণবের কিনারায় বসে। বিয়ের জন্য রাজি হয়ে বড় ভুল করেছিস। তোর মেমোরি থেকে বিয়ে নামক শব্দ মুছবি তুই। খেলা শুরু, বিয়ের দিন খেলাটা শেষ হবে। ইচ্ছে করে এমন হুমকি দেয় ফায়াজ। এখন অর্ণব ভয় পাবে, বাকি অনুষ্ঠান ব্যতীত বিয়ের জন্য দৌড়াবে। দিয়ার কাছাকাছি তেমন থাকতে পারবে না, সুতরাং বিয়ের দিন ফায়াজ তার খেলার চমক দেখাবে। ফায়াজ এতটুকু নিশ্চয়তা দেয় মনকে, দিয়ার জন্য আলাদা গার্ড রাখবে সিক্রেট। অর্ণব যেন দিয়ার কাছে ঘেঁষতে না পারে। বাকি খেলা বিয়ের রমরমা অনুষ্ঠানে খেলবে সে।
সোজা হয় ফায়াজ, হাত ছাড়িয়ে কোটে। মনে মনে বলে, দিয়াকে আমার জীবনে আটকে নিব আমি, হোক না সেটা অন্যভাবে। এর মাঝে কাউকে আসার পারমিশন আমি দেইনি। এঙ্গেজমেন্ট হতে না হতে আমার সাথে দেখা করা চিকনাটাকে ভালো লাগছে না তোর? ফায়াজ হিংসাত্মক সুরে প্রশ্ন করে দিয়াকে। মানবী দৃষ্টি থমকে দিয়ার আঙ্গুলে জলজল করা আংটি। ইচ্ছে করছে সেই আংটি ছুটে দূরে ফেলতে। নিশ্চয় আংটি অর্ণব পরিয়েছে। ভেতরকার সত্তা বলে ওঠে অর্ণবের হাত কেটে 3 টুকরো করতে। দৃষ্টি তুলে সে দিয়ার পানে। মেয়েটা কি কেঁদেছে? এহেন বেদনাদায়ক লাগছে কেন? ফায়াজ, আপনি কিভাবে অর্ণবের গালে চড় দিলেন? আপনি আমার বিয়ে ভাঙার জন্য এতটা নিচে নামলেন? অর্ণবকে টাকার অফার করেছেন? পৃথিবীতে কি সবাই টাকার পাগল? দুঃখী কণ্ঠ দিয়ার। পূর্বে ফায়াজে মরিয়া মেয়েটা কিভাবে অন্য পুরুষের সহিত সংসার করবে সেটা নিয়ে যত চিন্তা। আর এখন ফায়াজের কাজের জন্য বিয়েটা অতি দ্রুত হবে। অর্ণব রিস্ক নিতে চাইছে না। ও, ওই নেংটি ইঁদুর বাসায় গিয়ে নালিশ করেছে? ছোট্ট খোকা দেখি, ওই ছেলেকে বিয়ে করলে তোর ভবিষ্যৎ আধার। বাঁকা হাসে ফায়াজ। দিয়া লজ্জা পায়। পরিবারের জন্য অর্ণবকে বিয়ে করা ছাড়া আর উপায় নেই। ছেলেটাকে তার ব্যক্তিগতভাবেই তেমন ভালো লাগেনি। পুরুষালী কোনো দাপট অর্ণবের নেই। এছাড়া একা দেখা করার জন্য বারংবার মরিয়া হচ্ছে অর্ণব। কি কারণ জিজ্ঞাসা করলে তা বলে না। আজও বাড়ি এসেছিল, তখন বাহিরে যাওয়ার কথা বলে, কিন্তু এর চেয়ে ফায়াজের সাথে দেখা করা উত্তম মনে করে দিয়া। অন্তত বিয়েটা শান্তভাবে হোক। ফায়াজ বাহিরে ছিল পূর্ব হতেই, তাই ফায়াজের নির্দেশে গাড়িতেই সাক্ষাৎ করে দুজনে। দিয়া প্রথমে কোনো ক্যাফেতে বসতে বললে ফায়াজ বলেছিল, কর্মচারীর সাথে আমি ক্যাফেতে বসি না। অপমানে আঁখি ভারী সেই তখন থেকে। ফায়াজ, আমি চাচ্ছি আপনি বিয়েতে কোনো ঝামেলা করবেন না। আমার জীবনে অনেক সমস্যা, আর বাড়াবেন না দয়া করে। দুহাত এক করে ক্ষমার ভঙ্গিমায় বলে দিয়া। অনুরোধ করা ছাড়া উপায় নেই। ফায়াজকে কড়া কথায় দমানো অসম্ভব। ফের ফায়াজের দৃষ্টি আটকে যায় দিয়ার আঙ্গুলে। দিয়া ফায়াজের হবু বউ, অন্য কেউ না জানুক। ফায়াজ জানে পাশে বসা মেয়েটার সারা জীবনের গন্তব্য ফায়াজ। গাড়ির ভেতরকার লাইট বন্ধ করে সে। কিঞ্চিত আলো বাহির হতে ভাসমান, তাতে ধোঁয়াশা দেখা যাচ্ছে দুজনকে। তোকে সমস্যায় দেখলে আমার টায়ার্ডনেস চলে যায়। গাড়ি চালু করে ফায়াজ। স্পিড বাড়ে মুহূর্তে। ফায়াজ নিজের ক্রোধ দমাতে পারছে না। অর্ণব দিয়ার হাত ধরেছে ভাবলে ভেতরটা পিষে যাচ্ছে। দিয়া কেবল ফায়াজের। অর্ণবকে পরবর্তীতে সামনে পেলে তাকে মার্ডার করার প্রকোপ স্পষ্ট। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে দিয়ার আঙ্গুল হতে আংটি খুলে ফায়াজ গাড়ি জানালা কিঞ্চিত নামিয়ে দূরে ছুড়ে তার। দিয়া হতবিহ্বল, আখি জোড়া বিস্ফারিত। আপনা আপনি ফায়াজের কাজ চেপে ধরে সে। চিৎকার করে বলে, আল্লাহ, গাড়ি থামান ফায়াজ প্লিজ, আংটিটা নিতে হবে। চুপ করে বস, না হলে তোকেও ফেলে দিব। ফায়াজ সম্মুখে তাকিয়ে জবাব দেয়, ভেতরটা এত শান্তি লাগছে কেন? শীতলতায় বুকটা দুলছে। দিয়া অনবরত ধাক্কা দিচ্ছে ফায়াজকে। নখের আঁচড় লেগে যাচ্ছে কিছুটা। ফায়াজ বুঝলেও দিয়া বুঝেনি। দিয়া এক পর্যায়ে তীব্র কেঁদে ওঠে। অহংকারী লোক, আমাকে কেন এতটা কষ্ট দেন? আমি মরে গেলে কি শান্তি পাবেন আপনি? ফায়াজের গাড়ি থামে, হাত শক্ত হয়ে আসে। দিয়ার শেষ উক্তিতে দুনিয়ায় যেন সবকিছু থমকে আসে ফায়াজের। মুক্তি পেতে দিবে না সে দিয়াকে, নিজের জীবনে বন্দি করে রাখবে। দিয়ার পানে এক নিমিষে চেয়ে রইল সে। সুযোগ বুঝে দিয়া গাড়ি থেকে নামতে নিলে ফায়াজ তার কোমর জড়িয়ে ধরে, টেনে কোলে বসায়, পিঠে হাত দিয়ে নিজের পানে ফেরায়। মরতে দিব না তোকে লিটল ওমেন। দিয়ার শরীর কম্পিত। পুরুষের এতটা সন্নিকটে ইহকালে আসেনি সে। কেমন প্রাণ যাওয়া অনুভূতি। নজর মিলে দুজনের। মৃদু সেই রশ্মিতে দুজনের মনের সুপ্ত বাসনা জানান হয়। দিয়া মাথা নাড়ায়। তাদের দুজনের শুভ পরিণতি অসম্ভব। ফায়াজ নিজ হত্যার ক্রোধের বশে নিয়ন্ত্রণ হারিয়েছে নিজের। দিয়া তার উদর হতে হাত সরাতে চায় ফায়াজের। আমাকে যেতে দিন। তোর চিক না ধরলে ভালো লাগে? স্টুপিডটা তোর হাত ধরে আংটি পরিয়েছে বলে আংটি আংটি করে অজ্ঞান হচ্ছিস। ফায়াজ কোল হতে সরাই দিয়াকে। গাড়ির দরজায় ঠেকে মেয়েটা। অর্ণবের মা পরিয়েছে আংটি, তবে ব্যাপারটার খোলাসা করল না দিয়া। অর্ণব আংটি পরিয়েছে বলে রাগতার কেন? এর পিছে কারণ কি? কিঞ্চিত তেজ দেখিয়ে দিয়া শুধায়, আমাকে টাচ করবেন? বেরিয়ে যা। ফায়াজ চিৎকার করে, পৃথিবীর সবচেয়ে খারাপ লোক আপনি ফায়াজ।
দিয়া গাড়ির দরজা খুলে হুড়মুড়িয়ে নামে। ফায়াজ মিররে অবলোকন করে দিয়া দৌড়ে যাওয়া। হাতের অবস্থানে বুঝে গাল হতে চোখের পানি মুছছে মেয়েটা। ফায়াজ হাত দ্বারা তীব্র আঘাত করে স্টিয়ারিং এ, চিল্লিয়ে বলে ওঠে, খারাপ, ফায়াজের সাথেই সারা জীবন থাকতে হবে তোর। থায়ে হাত রাখে ফায়াজ। উর্দয় উষ্ণ। দিয়ার অবস্থান নিজের শরীরে বিদ্যুৎ যোগ করে। তার জল জল আখির অশ্রু ভাসে ফায়াজের স্মৃতির কোণে। দিয়া, এই মেয়েটা ফায়াজকে দুর্বল করছে। সিটের সাথে মাথার সোজা করে বসে ফায়াজ। দিয়ার মুখশ্রী হাতছানি দিয়ে ডাকছে, মেয়েটা প্রিয়সী। ফায়াজ দরজা খুলে গাড়ির ছোট্ট যন্ত্রের বাটন চেপে গাড়ি লক করে। সম্মুখে কদম ফেলে বলে, ফায়াজের হবু বউ তুই দিয়া, চোখের আড়াল কিভাবে হতে দেই? লেটস প্লে হাইড অ্যান্ড সিক বিউটি। চলো কানামাছি খেলি সুন্দরী। ফায়াজ তার লম্বা কদমে অনেকাংশে কাছে পৌঁছায় দিয়ার। গাছের আড়ালে দাঁড়ায়, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মানবী রিংয়ের খোঁজে। আশেপাশের মানুষ তাদের তাড়নায়। দিয়া বেশ কয়েক জায়গায় যাচ্ছে, ফায়াজ তার আড়ালে লুকিয়ে। চিন্তিত দিয়ার প্রতি মলিন হয় তার পাথর হৃদয়। মেয়েটা এমন কেন? নিজেকে সামলাতে পারছে না ফায়াজ। এক তীক্ষ্ণ সূক্ষ্ম ফিলিংস তার সত্তায় কিলবিল করছে। এর মাঝে ফায়াজ খেয়াল করে কিছু লোক জড়ো হয়ে দিয়ার পানি মত। মেয়েটা চুল এলোমেলো, ওড়না মার্জিত বুকের ওপর। দেখতে শালীন হলেও মানুষরূপী শকুনি নজর মেয়েটাকে আরো সংকুচিত করছে। ফায়াজ আড়াল হতে বেরোয়। দিয়া হাল ছাড়ে, আংটি খুঁজে পায়নি। দুঃখে অন্তর পুড়ে কি জবাব দিবে বাসায়? আরো 5 মিনিট রিং খোঁজার জন্য ঠিক করে সে। ডানে বামে বাঁক নিলে শুনতে পাই গম্ভীর ঠান্ডা কণ্ঠস্বর, নে আমার বোতাম খুলে দিলাম, আমাকে দেখ। আরো খুলবো পুরোটা? ফায়াজ। দিয়া পিছে ফিরে। ছেলেটা এত রাগান্বিত কেন? দিয়া মোবাইল হাতে পুরে কিছুটা এগিয়ে আসে। ফায়াজের প্রশস্ত বক্ষদেশ বিদ্যমান। সত্যি সে বোতাম খুলেছে। কেন? তার ধারে 3-4 জন লোক দমিয়ে গেল। গাঢ় নীল শার্ট, দামি প্যান্ট, চকচকে শু। শার্ট ইন করা, মুখে আভিজাত্যের ছাপ। নিশ্চয় কোনো বড় মাপের মানুষ, ভাবে লোকগুলো। এর মাঝে একজন মিছে হেসে বলল, আরে মস্কারি করছেন কেন? দিয়ার হুঁশ নেই। সে ফায়াজের খাঁজ কাটা বক্ষদেশে হারিয়ে গেল যেন। এতটা নজর কাড়া? পরক্ষণেই চোখে হাত দেয় দিয়া। সে দেখবে না লোকটাকে। দিয়া এখন অন্যের বাগদত্তা। তবে শুনতে পায় সে ফায়াজের স্বর, ভাগ শালারা, না হলে আছড়িয়ে মারবো। চল চল। লোকগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে হুড় হুড় করে পালায়। দিয়া হাত সরায় চোখ হতে। ফায়াজ বোতাম লাগাচ্ছে শার্টের। বিনা বাক্যে দিয়া অন্যদিকে মোড় নেয়। ফায়াজের সাথে তার কথা নেই। অহংকারী, ক্রোধে মত্ত একটা লোক, পছন্দ করার অযোগ্য। ওই যে কেবল শরীর এবং চেহারা দেখলে যে কেউ গলে যাবে, তার ব্যাপারে ভাবা এখন দিয়ার পক্ষে মানায় না। এখন গাড়িতে গিয়ে বসবি, না হলে সকালে দেখবি তোর বাবার চাকরি শেষ। জঘন্য বাক্য। ফায়াজ অতিক্রম করে দিয়াকে। তার লম্বা লম্বা পায়ের বেগে দৌড়ে কুল পাচ্ছে না দিয়া। বাবার ওপর কোনো প্রেশার সহ্য হবে না দিয়ার। ফায়াজের বিশ্বাস নেই। সে যাই বলে তাই করে দেখায়। বাড়ির সকলে আংটির কথা জিজ্ঞাসা করলে দিয়া জানায় সে সুরক্ষার সহিত অন্য জায়গায় রেখেছে আংটি। বিশ্বাস করে তারা মেয়ের কথায়। দিয়া চিন্তিত, মগ্ন নানা ভাবনায়। অর্ণবের ফ্যামিলির সকলেই আন্তরিক, তবে দেওয়া নেওয়ার ব্যাপারে কথা তুলছে বারংবার। দেওয়ান মির্জা জানিয়েছে যা চায় ওরা তাই দিবে ওদের। এই বিয়েটা কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছেন না তারা। গোসল সারে দিয়া ভেজা গামছায় চুল আটকে রাখে। ভাতের টেবিলে বাবা মায়ের হাস্যোজ্জ্বল মুখ। দিয়া আর কথা বাড়ায় না। হাজারো কথা বলিতে আসে, অথচ তার মুখ ফুটে না। মনের সাথে পাল্লা দিয়ে ক্লান্ত সে। ফায়াজ তার জীবনে প্রথম প্রেম। হোক না সেটা একপাক্ষিক, তাও প্রেম তো প্রেমই। যার সাথে প্রেমের জ্বালাতন হয় সেই বুঝে একপাক্ষিক প্রেমে কত কষ্ট। অন্যেরা মুখে বলবে অন্যজন ভালোবাসে না, তাও বেহায়ার মতো পড়ে থাকো কেন? একপাক্ষিক প্রেমে যে আত্মসম্মান বোধ থাকে না, থাকে কেবল এক মানুষের প্রতি প্রবল আকাঙ্ক্ষা। তাকে নিয়ে হাজারো মিথ্যে স্বপ্ন। দিয়া হাত ধুয়ে ফেলে খাবারের মধ্যেখানে। ঘুমানো দরকার তার। ফায়াজের কোলে ছিল সে। ভাবনা অবিশ্বাস্য, তবে সেটা বাস্তব। দিয়া প্লেট নিয়ে রান্নাঘরে যায়।
বাসনপত্র মাজে। বিয়ে হবে তার অতি শীঘ্রই। এরপর আর কি, নিয়তিতে যা আছে তাই মেনে নিতে হবে। নিজ কক্ষে ফেরার পথে বাবার কথায় থামে দিয়া। অর্ণব তোকে নিয়ে বেরোবে বলল। কোথায়? দোলা আন্টির থেরাপি চলছে, ওনার সাথে থাকতে হবে আমার। দিয়া ওনায় হাত মুছে। বললো তো সন্ধ্যায় যাবে। ও, ভেবে দেখবো।